ভাবো সাকিবিয়ানরা যে একটা সাইলেন্সেই ফার্স্ট মোশন পোস্টারেই এরকম একটা গুজবাম্পস দিয়েছে, যখন টিজার আসবে এবং টিজারে যখন তারা একটা ভয়েস ওভার শুনতে পারবো তখন কি লেভেলের গুজবাম্পস ক্রিয়েট করবে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন কথা বলতে এসছি সাকিব ভাইয়ার ডাবিংকে নিয়ে। অলরেডি আমরা দেখলাম গতকালকে মেহেদী হাসান হৃদয় ভাইয়া একটা পোস্ট করলো সাকিব ভাইয়াকে নিয়ে, যে এতদিন তার সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা সেটা একটা ছোট্টভাবে তিনি লিখে শেয়ার করেছেন, এবং সাকিব ভাইয়া তাকে এতটাই সাপোর্ট দিয়েছে, কোথাও গিয়ে সে নিজেকে কোথাও গিয়ে মানে ইন্সপিরেশন মনে করে সাকিব ভাইয়াকে, অনেক সাহায্য পেয়েছে। ইভেন মানে তোমরাই বলো না কতজন মানুষ বা কতজন অভিনেতা এরকম মেগাস্টার নতুন কোনো নাটকের ডিরেক্টরকে সুযোগ দেবে, তোমরাই বলো না কতজন আছে। নেই বললেই চলে, নতুনদের ওপর ভরসা করতে, যার প্রথম সিনেমা তাও আবার কতজনই করে, কিন্তু মেগাস্টার কাঁধে হাত দিয়ে বড় ভাইয়ের মতো মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে সাপোর্টটা দিয়েছে এবং বড় ভাইয়ের মতো পাশে ছিলেন, সেটাই তিনি গতকালকে লিখেছেন। এবং যেটা মেন বিষয় সেটা হচ্ছে গতকালকে সাকিব ভাইয়ের ডাবিং হয়েছে, এবং ডাবিং হয়ে আজকে অথবা গতকালকে আই থিঙ্ক সাকিব ভাইয়া বাংলাদেশের জন্য রওনা দিয়েও ফেলেছেন। ঠিক আছে, তো তাহলে কি সাকিব ভাইয়ের ডাবিং শেষ হয়ে গেছে? ডাবিং কিন্তু এখনো আমার যেটা মন বলছে এখনো পুরোপুরি শেষ হয়নি, ডাবিং বাকি রয়েছে। আমার মন বলছে আবার হতেও পারে শেষ হয়ে গেছে, এটা পুরোপুরি কনফার্ম নয়। কিন্তু যেটা মূল বিষয়, আমরা তুফানে দেখতে পেয়েছি যে সাকিব ভাইয়ের একটা ভয়েস ওভার, এবং তুফানের যেই ফার্স্ট টিজ বার করেছিল, যার নাম দিয়েছিল তুফানি টিজ, সেখানে একটা ভয়েস আলাদাই ছিল, এবং তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরীর একটা ছোট্ট গ্লিমস, তুফান খুব ভয় পেয়েছি। তো এরকমই বরবাদের যখন টিজার আসবে, তোমরা ভাবতে পারছো মানে ফার্স্ট মোশন পোস্টারেই জাস্ট সাকিব ভাই বলে দিচ্ছে সাইলেন্স, এরকম একটা গুজবাম্পস ক্রিয়েট করে দিয়েছে সবার মনের মধ্যে। কিন্তু আমরা যখন তার ডায়লগ শুনতে পারবো একটু বেস দেওয়া ভয়েস ওভার দিয়ে, তখন ভাবো কি হবে। এবং সেটারই অলরেডি মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আমার মন বলছে 14ই ফেব্রুয়ারি যদি সেকেন্ড লুক না এসে টিজার আসে, তো টিজারে আমরা সাকিব ভাইয়ের মানে ভয়েস ওভার শুনতে পাবোই পাবো। আমার মন বলছে, মানে আমি 99% শিওর টিজার যদি আসে সেই দিনকে, বা টিজার যদি পরেও আসে, সেকেন্ড লুকে যদি পরেও আসে, টিজারে সাকিব ভাইয়ের ভয়েস ওভার থাকবে। এবার সেই ভয়েস ওভারে মানে আমার মন বলছে এমনই একটা কিছু আমরা শুনতে পাবো যেটা গায়ে কাঁটা দেবে। তুফানে এটা দেখেছো কিছুই দেখোনি, তুফানে এটা শুনেছো কিছুই শোনোনি, বরবাদে এটা শুনতে চলেছো বা যেটা দেখতে চলেছো সেটা তোমাদের মনে করাবে ভাই আমরা বাংলা সিনেমা না, আমরা অন্য সিনেমা দেখছি। বাংলা সিনেমার মধ্যে নতুনত্ব ব্যাপারটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া নিয়ে এসছে, এবং সেটা মানে আমরা প্রত্যেকবার বলছি, প্রতিটা ভিডিওয়ে বলছি, ভাই এই সিনেমা তোমরা দেখোনি, এই ভায়োলেন্স তোমরা কোথাও দেখোনি, বাংলা সিনেমায় দেখোনি। সেই টাচটা মার্কো বা কিলের মতো সিনেমায় তোমরা পেয়েছো, এবং সেই টাচটাই থাকতে চলেছে বরবাদের, মানে বরবাদের ফ্রেমে, বরবাদের পুরো সিনেমায়। তো ওই টাচটা বা ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট করা অতটা সোজা নয় বাংলা সিনেমার জন্য। তার জন্যই মানে এরকম বড় ভিএফএক্স কোম্পানি, ভিএফএক্স স্টুডিও, কে সেরা সেরা, যেখানে ট্রিপল আর এর মতো সিনেমা শুট হয়েছে, আরো অনেক সিনেমা শুট হয়েছে, সেখানে গিয়ে শুট করা হয়েছে বরবাদ সিনেমার। তো এটা বিশাল বড় ব্যাপার। এবং আমি তো বারবারই বলেছি, আগেও বলেছি যে বাজেট ওভার বাজেট হয়ে গেছে, বরবাদের যে বাজেটটা সেটা কোথাও গিয়ে পেরিয়ে গেছে। তাও মানে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে শুরু করে রিদ্ধি সিদ্ধি কোনো কম্প্রোমাইজ করেনি, সিনেমাটাকে ভালো রকম ভাবে তৈরি করেছে, তারা এফোর্টটা দিয়েছে, তারা সাপোর্টটা করেছে। এবং এখানে সত্যি প্রডিউসার বা ফিনান্সারের সাপোর্টটা খুব দরকার, খুব দরকার। নাহলে তোমরাই বলো না, তারা তো একটা মানে মগজ স্থির করে থাকে, তাদের মেন্টালিটি প্রথম থেকে এটা থাকে যে আমি এই বাজেটের মধ্যে করতে চাই, ডিরেক্টরকেই সে সেই রকম ভাবে বলে যে এই বাজেটের মধ্যে রাখো, 10 কোটি 10 কোটি, 15 কোটি 15 কোটি, এটার ওভার বাজেট করো না। এবার যদি প্রমোশন থাকে তাহলে তো আরো বাজেট। তো সেই জায়গায় একটা শুটিংয়েই ওভার বাজেট হয়ে গেছে, সেটা হতে পারে 15 কোটি বা হতে পারে 20 কোটি। যদি সিনেমার বাজেট হয় 15 কোটি, তাহলে 15 কোটিটা পেরিয়ে গেছে 20 কোটির মধ্যে, বা 20 কোটি যদি হয়ে থাকে তাহলে সেটা পেরিয়ে গেছে 22 কোটি, 23 কোটি বা 24 কোটি, প্লাস প্রমোশনাল প্ল্যান। কারণ ভাবতে পারছো প্রডিউসারের মানে কতটা হেল্প পেয়েছে মেহেদী হাসান হৃদয় থেকে পুরো টিম। মানে এটা সত্যি সবাই পারে না, এটা সবাই করতে পারে না। প্রডিউসার হলেই যে টাকা দিয়ে দেবো, বা এটা মানে এই বাজেটটা রিকভার করবার জন্য এটা দিয়ে দিলাম, খুব কম মেন্টালিটির মানুষরাই এটা ভাবে বা দেয়, সাহায্য করে। তো সেই জায়গা থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং রিদ্ধি সিদ্ধি কোনো রকম কম্প্রোমাইজ রাখিনি, এবং আমি চাই টিজারে এমন কিছু গুজবাম্পস হোক, হবে এটুখানি হবে, এমন গুজবাম্পস হোক যেখানে সাকিব ভাইয়ের ভয়েসে ভাই সমস্ত রেকর্ড যেন ভেঙে যায়, এটাই চাইবো। মানে এই এই জিনিসটা আমি
চাইছি আর কি মন প্রাণ থেকে যে ভাই টিজারটা ভাই সেই লেভেলের হোক। যারা বলতো কপি কপি, যারা বলতো এই লুক কপি ওই লুক কপি, আই থিঙ্ক তাদের ভাই মুখ খুলে যাবে এবার, তাদের ভাই মুখোশ খুলে যাবে যে দেখ এটা বাংলা সিনেমা করে দেখিয়েছে। বাংলা সিনেমা ভায়োলেন্সটা ভালো রকমভাবে প্রেজেন্ট করতে পেরেছে, এক্সিকিউট করতে পেরেছে, যার জন্য মুম্বাইতে কে সেরার মতো শুট স্টুডিওতে শুট করেছে। তো ডাবিং অলরেডি হোক, যাই হোক না কেন, যেটুখানি পোর্শন হোক না কেন, সাকিব ভাই মনে হয় আবারও ইন্ডিয়াতে আসবে ডাবিং এর জন্য, যেহেতু বাংলাদেশে চলে গেছে। টিজারের জন্য যদি ডাবিংটা হয়ে থাকে তাহলে তো একটা ভালো কিছুই পাবো। এবং যদি পরবর্তীকালে আপডেট পাই ডাবিং সংক্রান্ত, যে সাকিব ভাই সত্যি ডাবিংটা শেষ হয়ে গেছে, তখন না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য এটাই বলবো, বরবাদের টিজারে কিছু হতে চলেছে ভাই। ভাই খেলা হবে সেদিনকে, আগুন উঠবে, আগুন লেগে যাবে সব জায়গায়, ঝড় উঠবে ঝড়। এটাই বলবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।